কেদারনাথ যাত্রার তৃতীয় পর্ব। দেখুন একবার লাইনটা, এটা আমাদের হোটেলের ওপর থেকেই দেখা যাচ্ছে। 4টে ঘুম থেকে ওঠার কথা ছিল, আমরা ঘুম থেকে উঠেছিলাম 4:15-তে, দেরি হয়ে গেছে, 4:30 বাজে। এবার কি লাইন, এটাই হচ্ছে সোনপ্রয়াগ। এখানেই রেজিস্ট্রেশন চেক হবে, ওখান থেকে চেক হলে তারপর আমরা গৌরীকুণ্ডুর উদ্দেশ্যে যাব। এই যে দেখুন চারিদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমরা পার চারিদিকে ল্যান্ডফল হচ্ছে, তো আমরা একটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে গৌরীকুণ্ড অবধি যাব। তারপর ওখান থেকে হেঁটে আমরা ওখান থেকে নেমে আমরা হাঁটা শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে। চারিদিকে রাস্তাটা ভেঙে গেছে, কারণ তার কদিন আগে দেখুন ব্রিজ ভেঙে গেছে সাইডে, কারণ তার কদিন আগেই কেদারনাথে ল্যান্ডফল হয়েছে। দেখুন আমরা অনেক ভোরই বেরিয়ে গেছিলাম। দেখুন গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে যাচ্ছি গৌরীকুণ্ডুর দিকে। দেখুন এখানে আমরা প্রণাম করব, গৌরীকুণ্ডু এখানে আমরা প্রণাম করব। করে আমরা যাত্রা শুরু করব। এই যে আমরা একটু এখানে বসে আছি একটু, কারণ অনেকটা হেঁটে এসেছি বলে এই জায়গাটা একটু বসে আছি। এই যে ভিউ অসাধারণ সুন্দর, চারিদিকে মানে যে দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আমরা ওয়ার্ডে সেরেছিলাম, একটু করে হাঁটছি, গরম জল চেয়ে খাচ্ছিলাম দোকান থেকে, গরম চা খাচ্ছিলাম। আচ্ছা, ঠান্ডা প্রচণ্ডই ছিল, তো হাঁটতে হাঁটতে অতটা ঠান্ডা লাগছিল না। সাথে ওআরএস খাচ্ছিলাম, ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, আমরা ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম। রেস্ট নিয়ে হাঁটবেন, অনেক বসার জায়গা আছে, রেস্ট করতে পারবেন। কিন্তু এখানে রাস্তা এখন প্রচণ্ড খারাপ, মানে এমন একটা রাস্তা আছে সরু, যেখান দিয়ে ঘোড়া যাচ্ছে, পালকি যাচ্ছে, আবার পিট্টু যাচ্ছে, আবার মানুষও যেতে হবে, কিন্তু আপনাকে লাঠি নিয়ে যেতে হবে, মানে ঘোড়াকে দেখে যেতে হবে, কারণ ঘোড়া এদিক ওদিক হলেই মানে একটা ঘোড়া আপনার মানে পড়ে যাওয়ার মতো রাস্তা। তার মধ্যে রাস্তা পিছলও আছে। আর গৌরীকুণ্ডুর একদম নিচ থেকে আপনার পালকি পেয়ে যাবেন। পালকি 8,000 টাকার মতো নেয়, সিজন ওয়াইজ দামটা ভ্যারি করে। আর ঘোড়াতে 4,000 6,000 এরকম নেয়, তো আপনি দরদাম করে নেবেন। আর পিট্টুতে ওরা একটা দাম বলে ওজন অনুযায়ী, কিন্তু 4,000 5,000-ও যায়, সেটার দরদাম আপনারা একটু করে নিতে পারবেন। আর যদি মনে করেন হেঁটে যাবেন, হেঁটে যাওয়াটাও বেটার। তবে আমার মতে হেঁটে যাওয়াটাই বেটার, কারণ একটা রাস্তার সিচুয়েশান খুব খারাপ, ইভেন ঘোড়াদেরও এমনভাবে মারছে, ঘোড়ারাও পড়ে যাচ্ছে। তার ফলে তো ঘোড়ার তো লাগছে, যে মানুষটা আছে হয়তো তারও লাগছে। আর ওখানে একটাই ট্রান্সপোর্ট হচ্ছে এরকম পিঠে বেঁধে, নালে ঘোড়া, মানে জলের বোতল টু কোল্ড ড্রিঙ্কসের বোতল কি খাবার দাবার, এমনকি গ্যাস সিলিন্ডার অবধি, নয় মানুষ টেনে তোলে, নয়তো ঘোড়ার পিঠে বেঁধে দেয়, ঘোড়া তোলে না। ঘোড়াই একমাত্র একটা ট্রান্সপোর্টের জায়গা। আমরা যখন গেছিলাম 16 অক্টোবরে, তখনও ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। রাস্তায় অনেক ঝর্ণা, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আর কীরকম দেখবেন যে চলছেন হঠাৎ এরকম কুয়াশায় ঢেকে যাবে, মনে হবে মেঘগুলো আপনাকে যেন স্পর্শ করবে, এরকম
যাবে, মানে অন্ধকার নেমে এলে এরকম দেখবেন। পাহাড়ি রাস্তায় তো হেঁটে যাচ্ছি, দেখাচ্ছে 14 কিলোমিটার, বাট হেঁটে যাচ্ছি তার শেষ হচ্ছে না। আমরা ভোর 6টা থেকে হাঁটছি, কেদারনাথ মন্দিরে যখন পৌঁছেছি, মানে টেন্টের ওখানে যখন গেছি তখন 7টা, তারপর কেদারনাথ টেন্টে যখন গেছি তখন 7টা, তারপর টেন্ট থেকে যখন মন্দিরে গেছি তখন 8টা। আমার রাতের কেদারনাথ দেখার খুব ইচ্ছে ছিল, তো মহাদেব সেটাও পূরণ করেছে। তখন আর এত হেঁটে শরীরে দিচ্ছিল না, এদিকে ঠান্ডা লাগছে, অসহ্য, মানে শরীর খারাপ লাগছে, সেইভাবে পেটে খাওয়া না খেতে পারছিলাম না, কিন্তু তাও রাতের কেদারনাথ দেখেছি। আমার যেহেতু দেখার খুব শখ ছিল। এই যে দেখুন ভিউটা, এই যে নিচে ওরা আসছে, আমি উপরে উঠে গেছি, এই যে হাত দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টাই আমাদের যেতে হবে, ওই যে দেখা যাচ্ছে একটু বরফের পাহাড়। এই দেখুন রাস্তা, দেখুন এই রাস্তাতে দিয়ে মানুষ যাবে, সাইডের মোটু টাকা ঘোরা যাবে সব। সত্যি দৃশ্যগুলো আপনার মন কাড়বে। এটা হেলিপ্যাড বলে এই জায়গাটা। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, কিছু খেয়ে নিলাম, একটু চাউমিন, একটু মোমো, কিন্তু খাবার একদমই ভালো না। যাও বা চাউমিনটা খাওয়া গেছে, মোমোটা একটুও খাওয়া যায় না। তখনও কেদারনাথ 4 কিলোমিটার বাকি। আর ওই যে ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, এখনো অনেক বাকি। খালি মনে হচ্ছে আর কত দূর, আর কত দূর। ওই যে দেখতে পেয়েছেন, ওই যে আলোটা জ্বলছে, আমরা এখান থেকে অত দূর যাবে। এই দেখুন মেঘে ঢেকে যাচ্ছে, এই দেখুন মেঘগুলো। আবার 1 কিলোমিটার চলে আসলাম, 3 কিলোমিটার বাকি। অনেক শর্টকাট রাস্তা আছে, এমনই শর্টকাট রাস্তা আছে, তো মানে ওখান দিয়েও আমরা হাঁটে উঠছি, কিন্তু ডিসব্যালেন্স হলে একদম খাদে পড়ে যাওয়ার মতো অবস্থা। তবে রাস্তা একদমই ভালো না। এই যে, আর বেশি দূর বাকি নেই, আর হয়তো ধরুন 2 কিলোমিটারের মতো বাকি আছে। এই যেরকম পালকি করেও আপনারা যেতে পারবেন, 8,000 9,000 নেয়, একটু দরদাম করে নেবেন। এরকম প্রচুর টেন্ট পেয়ে যাবেন, টেন্ট আপনারা নিচেও পাবেন, ওপরেও পাবেন। তবে আমার মনে হয় কেদারনাথ মন্দিরের আশেপাশেও প্রচুর টেন্ট আছে, ওই সব জায়গাতে যদি আপনারা টেন্ট নেন তো আরও ভালো, অনেক কম দামেই টেন্ট পেয়ে যাবেন আপনারা। যত ওপরে নেবেন বা রুম, তত তাড়াতাড়ি সকালে মন্দিরে পুজোটা দিতে পারবেন। এই যে আমরা পৌঁছে গেছি, আর বেশি দূর নেই, আর বেশি দূর বাকি নেই। এই যে আমরা মন্দির থেকে খুব কাছেই টেন্টে ছিলাম। এই যে আমাদের এই যে টেন্টগুলো, একটু ভেতর দিকেই যাব, এরকম টেন্টেই ছিলাম মন্দিরের খুব কাছে।
ওই যে দোকানগুলো, আপনারা গরম জল যদি চান